দেখো তো আজ কিচেনে কে কে চা করছে। আজ চা করছে আমার হাজব্যান্ড। আর দেখো ইন্ডাকশনটা আসতে না দেওয়ার কারণে চাটা উপরের দিকে উঠে গেছে, একটু পড়েও গেল। আর আমি ওকে ওটাই বলার চেষ্টা করছি যে একটু কম দাও। আর তারপর দেখো চাটা হয়েও গেছে। চলো হিটারের কাছে বসে একটু চাটা খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। সকালে দেখো ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো প্রথমেই দেখিয়েছি আজ হাজব্যান্ড চা করেছে। চাটা তো আগেই খেয়ে নিয়েছি। তারপর হাজব্যান্ড ব্রেকফাস্ট করে ডিউটি চলে গেছে। আর যেহেতু ছেলে স্কুল খুলে গেছে আজ থেকে, ওকেও ব্রেকফাস্ট দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। চলো আগে বাসনপত্রগুলো ধোয়াধুয়ি কমপ্লিট করে নিই। আর আজ অন্য কাজ বলতে কি বলো তো, কাজের পরিমাণটা অনেকটাই কম সকালের দিকে। কেননা কাল রাতে প্রচণ্ড পেটে ব্যথা হওয়ার কারণে প্রথমে ভেবেছিলাম ছেলেকে স্কুল পাঠাবো না, কিন্তু তাও পাঠিয়ে দিলাম। কেননা ঘরে থাকলে বিরক্ত করবে, আর অনেক দিন স্কুল ছুটি ছিল, তাই আজ পাঠিয়েই দিলাম স্কুল। আর সকালে ব্রেকফাস্ট করতে এসে হাজব্যান্ড অনেকটা কাজ সেরে দিয়ে গেছে। সকালে চা করা, ঘরে ঝাড়ু মারা, এগুলো করে দিয়ে গেছে। আমাকে বলে গেছে যে তোমাকে সেভাবে আজ চাপের কাজ কিচ্ছু করতে হবে না, একটু চাপের কাজ করলে আবার সেই পেটে ব্যথাটা বাড়বে। যেহেতু ঠিক হয়নি, কমেছে কিন্তু ঠিক হয়নি, ওই জন্য বললো যে না সেভাবে কিছু করো না। জানি না কেন হঠাৎ করে ভাবে পেটে ব্যথা হয়ে গেল। একটু সিঁড়িতে চড়েছিলাম 3 তলা অবধি, ওই কারণে হয়েছে কি, এখন সেলাই মেশিনটা একটু টেনেছিলাম, ওই কারণে হয়েছে বলতে পারছি না। যেহেতু আমি লাগাটা বুঝতে পারিনি। চলো যে কারণেই হোক, ব্যথাটা তো হয়েছে, ওটা তো ঠিক করতে হবে। আর আমাকে বলে গেল পারলে রান্নাটা সেরো, আর নাহলে করতে হবে না, আমি যখন আসবো তখন এসে করে নেব। আর দেখো আমাদের এখানে তো আর অন্য কেউ নেই, এই দুজনের সংসার বলতে পারো। ছেলে আর কেউ তো বাচ্চা মানুষ একটা, তাই আমরা দুজনকে যদি হেল্প না করি কিভাবে হয় বলো। আর এখানে তো আর অন্য কেউ দেখার নেই বলো। আর এখানে যা আশেপাশে পড়োশি আছে তাদের সবার এক টাইমে কাজ, সবার আপন আপন সংসার নিয়ে সবাই ব্যস্ত। আর অন্য লোকে কে দেখবে বলো ডেলি? তোমার একদিনকার হলো সে আলাদা কথা, কিন্তু ডেলি তার কেউ দেখবে না। আমি কাউকে দেখবো বলো? সেরকম সবাই। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস কি ভালো জানো তো, মানুষের সময় অসময় আপদ বিপদ সবাই সবাইকে যে যতটুকু পারে হেল্প করে, তারপর খোঁজ খবর নেওয়া, এটা যথেষ্ট করে। আর এদিকে দেখো রাতের বেঁচে যাওয়া ভাতটা আমি ফ্রাই করে নিলাম। তারপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। স্নান করে রান্নাটা করে নিয়েছিলাম, তারপর একটু বসেছিলাম। এদিকে ছেলে আসার টাইম হয়ে গেছে, ওকে নিতে চলে এসেছিলাম। ও স্কুল থেকে চলে এসেছে, আর আগে ওর বাবা চলে এসেছে। যেহেতু ছেলের আসতে অনেকটাই লেট হয়, বলতে পারো 3:15-20 হয়ে যায়। তারপর ছেলেকে এনে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শোয়ার পরে তারপর দেখো বিকেলের কাজকাম সেরে সন্ধ্যা পরে চলে এসেছি সবজিপাতি কাটতে। আর আজ কি বলো তো, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। আর আজকের দিনে আমাদের ওই সাইডটাতে সবাই পিকনিক করে। কিন্তু এখানের পিকনিক কার সাথে করব বলো? কে করবে, কোথায় করব? কিন্তু পিকনিক নাই বা হলো, একটু কিছু ভালো খাওয়া তো যেতেই পারে বলো। তাই আজ ঠিক হয়েছে রাতে হবে চিকেন আর ফ্রায়েড রাইস। ওই জন্য দেখো এখানে বসে পড়েছি ফ্রায়েড রাইসের জন্য সবজিপাতি কাটাকুটি করতে। আগে কেটে রেডি করে নেব, তারপর বসাবো। দেখো এই থালাটাতে আছে চিকেনের জন্য সবজিপাতি কাটাকুটি করা, আর ওখানে ফ্রায়েড রাইসের সমস্ত কিছু। আর এখানে চাটা বসিয়ে দিয়েছি। এদিকে হাজব্যান্ড চলে এসেছে চিকেন নিয়ে, যে চলো আগে চাটা খেয়ে নিই তারপর রান্না করব। আর আগেই ছেলেকে হরলিক্সটা বানিয়ে দিয়েছি। এমনি কি বলো তো, আমাদের সারা বছরই অভ্যস্ত হয়ে গেছে সকাল বিকাল 2 টাইম চা খাওয়া। আর এখন তো যে ঠান্ডা, সন্ধ্যার দিকে একটু চা না খেলে না। তারপর দেখো চাটা খেয়ে চলে এসেছি কিচেনে, রান্নাটা বসিয়েও দিয়েছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি সমস্ত কিছু রেডি করে। আর এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য সবজিটা ভেজে নিচ্ছি। যে ভাতটা হোক, সবজিটা ভেজে রাখি ততক্ষণ। তাই সবজিটা সব একসাথে দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিই। তারপর দেখো কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশটাও একটু যাতে সবজির সাথে ফ্রাই হয়ে যায়, ওই জন্য। আর আজকে সারাদিনের কাজ হচ্ছে ভাগাভাগি করে, রাতের রান্নাটাও তাই ভাগাভাগি করে চলে এসেছি রান্না করতে। আর আমি ফ্রায়েড রাইসটা বানাবো, আর আমার হাজব্যান্ডও বানাবে চিকেনটা। ওই জন্য দেখো সেই মতো চলেও এসেছে ও চিকেনটা বানাতে। মশলাটা ভাজা হয়ে গেছে, তারপর চিকেনটা দিয়ে
নাড়িয়ে নিচ্ছে। আর এখন সেভাবে রান্নাটা করতেও চায় না, আমি বলিও নি। আর আগে তো চিকেন হোক মটন হোক ওই রান্না করতো, আর প্রায়ই মাঝে মধ্যে রান্নাটা করতো। এখন খুব কম করে, টাইমও পায় না সেভাবে। আর আমাকে বলে তুমি আমাকে কুড়ে বানিয়ে দিয়েছো কিছু না করতে দিতে। দেখো ওই বা কত করবে বলো, আমরা যেমন ঘরে কাজ করি ও তো বাইরে কাজ করে, তাই আমরা দুজন যদি দুজনকে না বুঝি কীভাবে হয় বলো। হ্যাঁ করবে না কেন করবে, যখন আমি অসুস্থ থাকি তখন করে, তখন তো আর আমি কিছু করতে পারি না বলো। তখন ওকে সমস্তটা করতে হয়, ঘরের কাজ, বাচ্চা দেখা, আবার তারপর বাইরে ডিউটি থাকে। হ্যাঁ প্রয়োজনে ছুটি নিলে কতদিন দেবে, 15 দিন 20 দিন, খুব বেশি হলে 1 মাস, কিন্তু তাতে তো হয় না বলো। আর বছরে কটা দিনই বা ছুটি পাই, তার মধ্যে বছরে যদি বেশিরভাগ দিনই আমি অসুস্থ থাকি, তাই বলে কি ছুটি দেবে? ওই জন্য আমি বলি যে যতক্ষণ আমি সুস্থ আছি যতটা পারছি করি, তারপর যখন অসুস্থ থাকবো তখন তো সেই তোমাকেই করতে হবে, আর তো কেউ নেই দেখার বলো। তারপর দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু বসেছিলাম, চলে এসেছি খাবারটা রেডি করতে। আগে ছেলেকে খাবারটা দিয়ে দেবো, তারপর আমিও খেয়ে নেবো। ওর বাবা বললে একটু লেটে খাবো, আর আমার রাত করে খাওয়াটা ঠিক না, ওই জন্য আমিও বসে পড়বো। আর রাত করে খেয়ে সে নিজেও কষ্ট পাবো, সাথে ওদেরও কষ্ট দেবো, সেটা কি ঠিক বলো? আর এখানে দেখো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর এটা হচ্ছে আমার ছেলের খুবই পছন্দের খাবার। আমার ছেলের পছন্দের খাবারের মধ্যে যেমন ফ্রায়েড রাইস, বিরিয়ানি, এগুলো ও প্রচণ্ড পছন্দ করে গো। বেশ কিছুদিন যদি না হয় বলবে মা বেশ অনেক দিন তো হয়ে গেল ফ্রায়েড রাইস হয়নি, বিরিয়ানি হয়নি। চলো ছেলেও খাক, আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।